কোয়াড্রেটিক কার্ভ ড্র করা শিখেছি, তাই না? সো কোয়াড্রেটিক কার্ভ যদি ড্র করা শিখি, তাহলে আজকে আমরা একটা কোয়াড্রেটিক কার্ভ ড্র করি। ওকে, সো লেটস সি যদি কার্ভটা এরকম হয় যে স্কেচ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, ওকে, y ইকুয়াল টু, এটাকে আমাদেরকে স্কেচ করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এটাকে যদি আমরা ড্র করতে যাই, বলো দেখি বাবা, যে কোনো কোয়াড্রেটিক কার্ভকে ড্র করার জন্য আমাদের কয়টা জিনিসের দরকার হয়? যে কোনো কোয়াড্রেটিক কার্ভকে ড্র করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার হয়। এর মধ্যে দুইটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর একটা হচ্ছে কি বাবা, আর একটা হচ্ছে টার্নিং পয়েন্ট, তাই না? সো ইন্টারসেপ্টের ভ্যালুগুলো যদি আমরা বের করার চেষ্টা করি, তো কীভাবে আমরা ইন্টারসেপ্টের ভ্যালুগুলো বের করতে পারি বাবা? ইন্টারসেপ্টের ভ্যালু বের করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কী করা লাগবে? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য কী করি আমরা? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা ইকুয়েশনে ওয়াই ইকুয়ালস টু 0 বসাই। ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে ইকুয়েশনটা কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12। ওকে, সো এই ইকুয়েশনটাকে কয়ভাবে সলভ করে আমরা এক্স ইন্টারসেপ্ট বের করতে পারি? কয়টা ওয়ে বলছিলাম এই ইকুয়েশনটাকে সলভ করার? তিনটা ওয়ে বলেছিলাম। তিনটা ওয়ের মধ্যে কি কি বাবা? এক নাম্বার হচ্ছে ফ্যাক্টরাইজেশন, তাই না? আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। 2 নাম্বার হচ্ছিল কমপ্লিটেড স্কোয়ার দিয়ে আমরা করতে পারি, তাই না? কমপ্লিটেড স্কোয়ার দিয়ে আমরা করতে পারি। আরেকটা হচ্ছিল কি বাবা? কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি। এই তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ে ইউজ করে আমরা এক্স এর দুইটা ভ্যালু বের করে নিব। ওই এক্স এর যে দুইটা ভ্যালু বের করবো আমরা, সেটাই হবে হলো এক্স ইন্টারসেপ্ট। তাহলে সেটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কীভাবে করে করতে পারি বাবা? দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তো 12কে যদি আমরা ভাঙি, 12কে ভাঙার জন্য আমরা কী করতে পারি? 12কে 2 দিয়ে দিলে কত হয় বাবা? 6। আবার 2 দিয়ে দিলে কত হয়? 3। সো 3 2 কত হয় বাবা? সো এখানে আমরা কীভাবে করে করতে পারি? 3 2 হচ্ছে 6 আর হচ্ছে 2। ওকে, সো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে সলভ করে যদি আমরা এক্স এর ভ্যালু কমন নেই, এক্স মাইনাস 6 মাইনাস 2 যদি কমন নেই, দ্যাট উইল বি এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি দুইটা টার্ম থেকে যদি আমি এক্স মাইনাস 6 কমন নেই, এক্স মাইনাস 6 এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর কী আসে? এক্স ইকুয়ালস টু 6 আর একটা আসে এক্স ইকুয়ালস টু 2। ওকে বাবা, সো আমরা এখান থেকে এক্স ইন্টারসেপ্ট বের করলাম। এরপরে আমাদেরকে কী করতে হবে বাবা? ওয়াই ইন্টারসেপ্ট বের করতে হবে। সো ওয়াই ইন্টারসেপ্ট আমরা কীভাবে বের করতে পারি? ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদের এক্স এর ভ্যালু 0 বলতে হবে। তো এক্স এর ভ্যালু যদি 0 বসে, তাহলে ইকুয়েশনটা কী হবে বাবা? ইকুয়েশনটা হবে হলো 0 এর উপরে স্কোয়ার মাইনাস 8 মাল্টিপ্লাইড বাই 0, সবার শেষে কী থাকবে? সবার শেষে থাকবে হলো 12 প্লাস হচ্ছিল 12। তাহলে ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা কত হবে? 12। তো আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, তাই না? অ্যান্ড লাস্টলি আমাদের কি দরকার বাবা? লাস্টলি আমাদের দরকার হলো টার্নিং পয়েন্ট। সো টার্নিং পয়েন্ট বের করার জন্য একটাই ওয়ে আছে। টার্নিং পয়েন্ট বের করা অ্যাকচুয়ালি দুইটা আছে, বাট আমরা চ্যাপ্টার 1-এ একটা পয়েন্টে শিখবো, আর একটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে গিয়ে শিখবো। ওকে, সো টার্নিং পয়েন্ট বের করার জন্য অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে, বাট একটা আমরা এখানে শিখছি। সেটা কি? সেটা হচ্ছে কমপ্লিটেড স্কোয়ার করা। সো কমপ্লিটেড স্কোয়ার যদি আমরা করি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। এটাকে কীভাবে কমপ্লিটিং স্কোয়ার করা যায় বাবা? কমপ্লিটেড স্কোয়ার করা মানে কি? আমাদেরকে কোন ফর্মুলা বসাতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেটা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয় এই ফর্মুলাতে, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলাতে আমাদেরকে আসতে হবে। তো আমরা যদি এটাকে ফলো করার চেষ্টা করি, তাহলে হোয়াট ইট উইল বি? এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে আসে কি বাবা? 8 ডিভাইডেড বাই 2। তাহলে যেটা বি হিসাবে আসছে সেটার উপরেই তো আমাদেরকে স্কোয়ার করতে হবে। সো প্লাস 8 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার মাইনাস 8 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 12। ওকে, ইকুয়ালস টু 0। এই যে পোর্শনটা থাকে, এটাই তো আমাদের ফর্মুলার পোর্শন, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস এখানে কি থাকে বাবা? 4 স্কোয়ার প্লাস 12 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 4 এর উপর হোল স্কোয়ার মাইনাস 16 প্লাস 12। সো এখান থেকে কি হয়? এক্স মাইনাস 4 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 16 আর প্লাস 12 মিলে কী হয় বাবা? মাইনাস 4। তাহলে আমাকে বলো দেখি এখান থেকে টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? টার্নিং পয়েন্ট বা ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? বলো, টার্নিং পয়েন্ট বা ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে বাবা? বলো। 4, -4। কীভাবে আমরা বুঝলাম? এখানে এক্সের যে কোঅর্ডিনেটটা আমরা যেটা নিব, এক্সের যে ভ্যালুটা, সেটা হচ্ছিল কি? সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা ডিরেক্টলি যেরকম সাইন ছিল সেভাবেই আসবে। ওকে, সো তাহলে আমাদের ভ্যালুটা কি হয়? 4, -4।
তাহলে এখন যদি আমরা এটাকে ছবি ড্র করতে চাই, এটা যদি ছবি ড্র করতে চাই আমরা, তো ছবিটা কীরকম হবে বাবা? সো ফার্স্ট অফ অল আমাদের যে ভার্টেক্স পয়েন্টটা আছে এটা হবে হলো 4 - 4। তাহলে 4 - 4 কোথায়? ধরো যে এটা এই কোঅর্ডিনেটটা আমার হচ্ছে হলো 4 - 4, 4, -4। আর এখানে আমার যে দুইটা কোঅর্ডিনেট আছে, একটা হচ্ছিল আমার কত, ওয়াই এর কোঅর্ডিনেটটা আমার কত আসছে? ওয়াই এর কোঅর্ডিনেটটা হচ্ছিল আমার 12, ওকে, এটা হচ্ছিল 12 ধরো। আর এক্স এর যে কোঅর্ডিনেটটা আসছে এটা কি 6, আর একটা হচ্ছে 2, 6 একটা আর একটা হচ্ছে 2, সো 2 এখানে, 6 ধরো যে হলো এখানে। সো এই যে কার্ভটা আমরা ড্র করবো, দ্য কার্ভ উইল লুক লাইক দিস, ওকে। সো দ্য কার্ভ উইল লুক লাইক দিস। ওকে, সো দিস ইজ মাই 2, এটা হচ্ছে 6, ওকে। সো আমি এখানে স্কেল ড্র করলাম না, তোমরা স্কেল ড্র করবো আর কি, ওকে। সো এভাবে করে আমরা একটা কার্ভকে ড্র করতে পারি, ওকে। কার্ভকে ড্র করা তাহলে আমাদের পারফেক্টলি ক্লিয়ার সবার? আয়মান বাবা, কার্ভ ড্র করতে পারি, কাশ্মীর কার্ভ ড্র করতে পারি, ওকে। সবার ক্লিয়ার বাবা? এই তোমার ক্লিয়ার হয়েছে কার্ভ ড্র করা? ওকে, সো নাও আমরা কি দেখবো বাবা? আমরা দেখবো হলো কোয়াড্রেটিক্সের ইনইকুয়ালিটিসকে আমরা কীভাবে সলভ করি, ওকে। কোয়াড্রেটিক্স ইনইকুয়ালিটিস, কোয়াড্রেটিক্স ইনইকুয়ালিটিসকে আমরা কীভাবে সলভ করি? সো কোয়াড্রেটিক্স ইনইকুয়ালিটিসকে সলভ করার জন্য বাবা দেখো, আমরা সবসময় মনে রাখবো আমি যেভাবে করে করি, আমরা একটা রাফ পিকচার ড্র করব। রাফ পিকচারটা আমরা কেন ড্র করব? এই রাফ পিকচারটা থেকে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে আমাদেরকে নিতে হবে, ওকে। সো লেটস সি, যদি আমরা একটা কোশ্চেন দেখি, আমরা একটা যদি কোশ্চেন দেখি যে যদি এরকম একটা কোশ্চেন হয়, x² - 8x + 12 ইজ গ্রেটার দেন 0, ওকে। সো এখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা দিয়ে আমরা কি বুঝি? এই যে গ্রেটার দেন 0, এই পোর্শনটা দিয়ে আমরা কি বুঝি? ওকে, সো এই যে গ্রেটার দেন 0 এর মানে হচ্ছিল দ্য রেঞ্জ অফ এক্স, where the curve above x axis. সো যদি এটা গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি? কার্ভের 0 এর থেকে বড়, 0 থেকে বড় মানে কি? আমাদের এক্স অ্যাক্সিসটাকে যদি আমরা 0 ধরে নেই, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে হবে ভ্যালুগুলো। আর এই জায়গার সিমিলার এই লাইনটা যদি আমরা এভাবে করে বলতাম যে ইট ইজ লেস দেন 0, লেস দেন 0 মানে কি বাবা? লেস দেন 0 হলে হতো কি? এটা আমাদেরকে কি ইন্ডিকেট করতো? আমাদেরকে ইন্ডিকেট করতো যে কার্ভটা কি? কার্ভটা হচ্ছিল বিলো এক্স অ্যাক্সিস, ওকে। এতটুকু জিনিস তো আমাদের ক্লিয়ার, তাই না বাবা? সো এটাকে সলভ করার জন্য আমাদেরকে কী করবো? আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করবো। সো মিডল টার্ম ব্রেক, আমরা এটার মিডল টার্ম ব্রেক একটু আগেই করেছি, তাই না? একটা ছিল হলো মিডল টার্ম ব্রেক ছিল x - 6, আর ছিল x - 2, এরকম তো, তাই না? এটা মিডল টার্ম ব্রেক, এটা ছিল একটু আগে আমরা করলাম মিডল টার্ম ব্রেকটা বাবা, তাই আমি আরেকবার দেখালাম না, ওকে। সো এই মিডল টার্ম ব্রেক করার পরে আমরা এটার কার্ভটাকে খুব সহজে ড্র করতে পারি বাবা। দেখো এখানে x² যে কোফিশিয়েন্টটা আছে, এটা কি একটা পজিটিভ ভ্যালু না? x² কোফিশিয়েন্ট একটা পজিটিভ ভ্যালু, তার মানে এটা কি হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে? মানে মিনিমাম কার্ভ হবে নাকি ম্যাক্সিমাম কার্ভ হবে? এটা একটা মিনিমাম কার্ভ হবে, যেহেতু এটা পজিটিভ তাহলে এটা মিনিমাম কার্ভ হবে। তাহলে মিনিমাম কার্ভ যদি একটা হয়, তাহলে আমরা যদি একটা রাফ পিকচার ড্র করি ফর এ মিনিমাম কার্ভ, তাহলে এটা দেখতে কীরকম হবে বাবা? জাস্ট একটা মিনিমাম কার্ভ যদি আমরা ড্র করি, যেহেতু কোঅর্ডিনেটগুলো আমরা জানি 2 আর 6, এটা 2, এটা হচ্ছে 6, তাহলে এটা কি এরকম একটা কার্ভ হবে, তাই না বাবা? এরকম একটা কার্ভ হওয়ার কথা, যার এখানকার পয়েন্টটা হবে 2 আর এখানকার পয়েন্টটা হবে 6, ইজন্ট ইট বাবা? সো এরপরে দেখো আমাদেরকে কি বলেছে, এরপরে আমাদেরকে বলেছে যে এই যে কার্ভটা আছে, এই কার্ভটার কথা এখানে কি বলেছে দেখো, এটা হচ্ছিল গ্রেটার দেন 0, মানে 0 এর থেকে বেশি। 0 থেকে বেশি মানে কি? এক্স অ্যাক্সিসের উপরে, তার মানে আমি এখানে লিখে দিচ্ছি বাবা, দেখো যখন গ্রেটার দেন 0 হয় তখন এটা কি এফ অফ এক্স অ্যাক্সিস। এফ অফ এক্স অ্যাক্সিস মানে কোন পোর্শনটা বাবা? এই পোর্শনটা হচ্ছে এফ অফ এক্স অ্যাক্সিস, তাই না? এই পোর্শনটা এফ অফ এক্স অ্যাক্সিস বাবা, বুঝতে পারছো তুমি? ওকে, সো এফ অফ এক্স অ্যাক্সিস যদি হয়, এফ অফ এক্স অ্যাক্সিস যদি হয়, তার মানে কি দেখো উপরের পোর্শনটার কথা আমরা বলছি। তাহলে উপরের পোর্শনটা যদি হয়, দেখো এই দিকে আমি যত দূরে কার্ভটাকে বড় করি না কেন, এই ভ্যালুগুলো তো 2 এর থেকে ছোটই হতে থাকবে, তাই না? আমি এই কার্ভটাকে আরও যত উপরের দিকে বড় করি না কেন, আমি এই কার্ভটাকে আরও যত উপরের দিকে বড় করি না কেন, এক্সের ভ্যালুগুলো তো অলওয়েজ 2 এর থেকে ছোট হতে থাকবে। আর কি কখনো এটা 2 এর থেকে যেতে পারবে? অ্যাটলিস্ট এফ অফ এক্স অ্যাক্সিসে থাকা অবস্থায় এটা পসিবল না যে এক্সের কোনো ভ্যালু 2 এর থেকে ছোট হবে।
2 এর থেকে বড় হবে। সবগুলো ভ্যালু যতই আমি এটাকে বড় করি, কার্ভটাকে আমি যত বড় করে ড্র করি না কেন, এক্স এর ভ্যালুগুলো সব 2 এর থেকে ছোটই হবে। তাহলে আমরা এখান থেকে কি ইন্ডিকেট করতে পারি যে এক্স এর একটা যে ভ্যালু আছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে লেস দেন 2। আবার দেখো এই যে এক্স এর যে ভ্যালুগুলো আছে, এখানে ভ্যালুগুলো দেখো 6 এর থেকে বড় ভ্যালুর দিকে যাচ্ছে। তো আমরা এই কার্ভটাকে যত বড়ই করি না কেন, এক্স এর ভ্যালুগুলো সব সময় দেখবা যে 6 এর থেকে বড় ভ্যালুই হচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমাদের লিখতে হবে এক্স ইজ গ্রেটার দেন 6। এখানে আমরা দুইটা স্টেটমেন্ট লিখেছি। কেন দুইটা স্টেটমেন্ট লিখেছি বাবা? দেখো এই যে কার্ভটা আছে, এটা কি একটা কন্টিনিউয়াস পোর্শন হয়েছে? এটা তো কোনো কন্টিনিউয়াস পোর্শন হয় না বাবা, এতটুকু আর এতটুকু। যেহেতু দুইটা ডিসকন্টিনিউয়াস পার্ট আলাদা আলাদাভাবে এসেছে, সেই জন্য আমরা কি করেছি বাবা, দুইটাকে আলাদা আলাদা করে লিখেছি। যদি এটা একটা কানেক্টেড পার্ট হতো তাহলে আমরা আনসারটাকে একসাথে লিখতাম। আমরা দেখবো কিভাবে আনসারটাকে আমরা একসাথে লিখি। সবার ক্লিয়ার হয়েছে বাবা এটা? আচ্ছা, সো আমরা আরেকবার দেখি। সো আমরা মিডল টার্ম ব্রেক করেছি, এটাকে মিডল টার্ম ব্রেক করে আমরা এটা পেয়েছি। সো এটা মিডল টার্ম ব্রেক করে পেলে আমরা এখান থেকে তো বলতেই পারি যে একটা পয়েন্ট হচ্ছে এক্স ইকোয়াস টু 6 আর একটা পয়েন্ট হচ্ছে এক্স ইকোয়াস টু 2। তো দুইটা পয়েন্ট যদি আমি দুই জায়গায় বসাই দিই, বসিয়ে আমি যদি একটা কার্ভ ড্র করি, তাহলে এটা হচ্ছিল আমাদের কার্ভটা। ওকে, তো এই কার্ভটা যখন ড্র করলাম, এই দুইটা পয়েন্ট আমি পেলাম। ওকে, সো নাও আমাকে এটা কি বলছে, এটা হচ্ছে 0 এর থেকে বড়। 0 এর থেকে বড় মানে কি বাবা? এফ অফ এক্স এক্সিস। এফ অফ এক্স এক্সিসের পোর্শন কোনটা? এটা আর এটা। তুমি খেয়াল করে দেখো, কার্ভটাকে যদি আমি এতটুকু ড্র না করে আরো বড় করে ড্র করতাম, তাহলেও কিন্তু পয়েন্টগুলো সবগুলো দেখো 2 এর থেকে ছোটই হচ্ছে। কোনো পয়েন্ট কি 2 এর থেকে আর বড় হচ্ছে? হচ্ছে না। তাই আমি আনসারটা লিখলাম এক্স ইজ লেস দেন 2। ঠিক আছে বাবা, এতটুকু। আবার এফ অফ এক্স এক্সিসের আরেকটা পোর্শন আছে হলো এখানে, সেটাকে যদি আমি এক্সটেন্ডেড করি, তাও দেখো এগুলো সবগুলো ভ্যালু 6 এর থেকে বড়ই হচ্ছে। তাই আমি আনসারটা এখানে কি লিখলাম, এক্স ইজ গ্রেটার দেন 6। দেখো এই পাশের পোর্শনটা আর এই পাশের পোর্শনটা কানেক্টেড না, তাই আমাদের আনসারও কানেক্টেড না, দুইটা আলাদা আলাদা আনসার। সবাই কি বুঝতে পারছি বাবা এটা? ওকে, সো আমরা আরেকটা দেখি বাবা। আব্দুল্লাহ, কোনো কিছু? তোমার এগুলো তো জানার কথা বাবা, আমিই তো করাইছি তোমাদেরকে। সো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ গ্রেটার দেন 0। সো এটাকে যদি আমরা একটু করার চেষ্টা করি, আমরা সবাই করার চেষ্টা করি, আমি করছি তারপর। সো আমরা প্রথমে কি করবো বাবা, কার্ভটাকে একটা রাফ পিকচার ড্র করবো। রাফ পিকচার কিভাবে ড্র করবো? আফটার মিডল টার্ম ব্রেক। আব্দুল্লাহ করো করো, জানি পারো, তারপরও করো করো। আরো লাগবে? আর কারো লাগবে? হার্ড একটা দিব? হার্ডে যাবো বাবা, যখন আমরা হার্ড ম্যাথগুলো করব তখন দেখবা যে কেমন লাগে। এই যে S1 এর যে চ্যাপ্টারটা আমরা করছি, আফটার এই চ্যাপ্টার পরেই হার্ড ম্যাথগুলো শুরু হবে। ওকে, কারণ এটা একটা ইজিয়েস্ট চ্যাপ্টার, কারণ এটা তোমাদের সব মানে সবারই ছিল ও লেভেলসে। ওকে, সো বাবা এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে 6কে ভাঙলে কি হয় বাবা? 3 আর 2। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইজ গ্রেটার দেন 0। সেখান থেকে যদি আমি এক্স কমন নেই বাবা, তাহলে কি হয়? এক্স প্লাস 3 মাইনাস যদি আমি 2 কমন নেই, সেটা কি হয়? এক্স প্লাস 3, তাই না বাবা? তাহলে এখান থেকে আমরা কমন নিলে কি হয়? এক্স প্লাস 3, আর এখানে কি আসে? এক্স মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0। সো দেখো বাবা, এটার যদি আমরা একটা কার্ভ ড্র করি, এটার যদি একটা কার্ভ ড্র করি, আমি কিন্তু জানি না যেটা মানে আমি এক্স্যাক্ট ড্রটা করবো না। ওকে, সো এখানে দেখো আমরা শুধু কোন জিনিসটা দেখবো, যেটা হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে। এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা কি বাবা? এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে একটা মিনিমাম কার্ভ হবে। মিনিমাম কার্ভ হবে, আর টার্নিং পয়েন্টগুলো কি হবে? একটা হবে -3, একটা হবে -3, আর একটা হবে হলো +2। কীভাবে বুঝলাম বাবা? এই যে এখান থেকে বুঝলাম। দেখো এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছিল -3। এক্স মাইনাস 2 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছিল 2। সো এরপরে আমরা কার্ভটা যখন ড্র করবো, এরপর যখন আমরা কার্ভটা ড্র করবো, এই যে আমি কার্ভটা ড্র করলাম, এই যে আমরা কার্ভটা ড্র করলাম। ওকে, সো এখন আমাদের কোন পোর্শনটা হবে? দেখো এখান থেকে আমাদের আনসারটা দেখো, এটা বলছে কি 0 এর থেকে বড়। 0 থেকে বড় মানে কি? এফ অফ এক্স এক্সিস, তাই না বাবা? 0 গ্রেটার দেন 0, তো 0 থেকে বড় মানে কি? এফ অফ এক্স এক্সিস। সো এফ অফ এক্স এক্সিস মানে কি? কোন পোর্শনটা? এই পোর্শনটা আর এই পোর্শনটা। তাহলে আমরা যখন এটা আনসার লিখতে যাব, তখন আমরা আনসারটা কীভাবে লিখবো বাবা? আমরা আনসারটা কীভাবে লিখবো? আমরা আনসারটাকে লিখবো হলো এক্স ইজ লেস দেন -3 আর এক্স ইজ গ্রেটার দেন 2। সবাইকে আনসারটা বুঝছো? এখানকার পোর্শন দুইটা ডিসকানেক্টেড,
তাই আমাদের আনসারও ডিসকানেক্টেড। সবাই কি বুঝতে পারছি বাবা? কাশফিয়া ক্লিয়ার? আইমান ক্লিয়ার? হ্যাঁ, যদি কানেক্টেড হয়, যদি কানেক্টেড হয় তাহলে আমি দেখাচ্ছি আনসার লেখা। ওকে, সো লেটস সি আমরা যদি আরেকটা দেখি, আমরা যদি আরেকটা প্রবলেম দেখি। সো ধরো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইজ লেস দেন 0। সো এটা লেস দেন 0, লেস দেন 0 হলে কি হয় বাবা? লেস দেন 0 হলে কি হয়? লেস দেন 0 যদি হয় দ্যাট অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং, লেস দেন 0 হলে কি ইন্ডিকেট করে বাবা? এটা হচ্ছে বিলো এক্স এক্সিস হবে, তাই না? লেস দেন 0 তার মানে এটা বিলো এক্স এক্সিস, বিলো এক্স এক্সিস। ওকে, সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 ইজ লেস দেন 0। এখানে যদি আমি এক্সের ভ্যালু কমন নেই, এক্স মাইনাস 5 প্লাস 4 যদি কমন নেই, এক্স মাইনাস 5 ইজ লেস দেন 0। সো এখান থেকে যদি আমি এক্স মাইনাস 5 কমন নেই, এক্স প্লাস 4 লেস দেন 0। এটা যদি আমি গ্রাফ ড্র করি বাবা, এটার গ্রাফ কীরকম হবে? এটা গ্রাফ ড্র করলে এটা গ্রাফ কীরকম হবে বাবা বলো? এক্সের একটা ভ্যালু হচ্ছে 5, ধরো যে এক্সের একটা ভ্যালু 5 আর একটা এক্সের ভ্যালু -4, এটা এক্সের ভ্যালু -4। সো কার্ভ ড্র করলে ইট উইল লুক লাইক দিস। ওকে, ইট উইল লুক লাইক দিস। ওকে, এই যে কার্ভটা আছে বাবা, এখন আমাকে এখান থেকে দেখো এখানে কি বলেছে? এক্সের ভ্যালু হচ্ছিল লেস দেন 0, মানে 0 এর থেকে ছোট। 0 এর থেকে ছোট মানে কি? বিলো এক্স এক্সিস। বিলো এক্স এক্সিসের পোর্শন কতটুকু? এই পোর্শনটা বিলো এক্স এক্সিস। তাহলে এই যে পোর্শনটা আছে তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানকার যে কোনো ভ্যালু, এই কার্ভের উপরের যে কোনো ভ্যালু অ্যাকচুয়ালি ইন বিটুইন 4 অ্যান্ড 5 হবে, ইন বিটুইন -4 অ্যান্ড 5 হবে। তাহলে আমরা এখানকার আনসারটাকে কীভাবে লিখতে পারি? এক্স ইজ গ্রেটার দেন -4 অ্যান্ড লেস দেন 5, ইজেন্ট ইট বাবা? আমরা আনসারটাকে এভাবে লিখতে পারি। আমরা আনসারটাকে এভাবে লিখতে পারি, এক্সের ভ্যালুটা হচ্ছিল গ্রেটার দেন -4 অ্যান্ড লেস দেন 5। তাহলে আমরা এক্সের ভ্যালুটাকে এভাবে লিখতে পারি। তো আমরা যদি এক্সের ভ্যালুটাকে বাবা এভাবে করে লিখি তাহলে আমরা কি পাবো? আনসার পাবো, তাই না? আচ্ছা, এবার দেখো আমাদের এখানকার যে পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু কানেক্টেড ছিল না, তাই আমাদের ইনইকুয়ালিটিসের ভ্যালুটাও দেখো কানেক্টেড, একসাথে লেখা হয়েছে। যদি আমাদের কানেক্টেড না হয়ে ডিসকানেক্টেড থাকতো তাহলে আমাদের ইনইকুয়ালিটিসগুলোকে আলাদা আলাদা করে লিখতে হয়। সো যখন কোনো ইনইকুয়ালিটিস লিখবা তখন দেখবা যে এটা কি গ্রাফিক্যালি এরা কি কানেক্টেড কিনা। যদি কানেক্টেড হয় তাহলে একসাথে লিখবা, আর যদি ডিসকানেক্টেড হয় তাহলে আলাদা আলাদা করে লিখতে হবে। ওকে, সো এরপরে দেখি বাবা আমরা, রাইট। আচ্ছা, যদি আমাদের এখানে আরেকটা জিনিস বলি আমি এখানে বাবা, দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমাদের এখানে এই যে সিম্বলটা যেটা আছে এই সিম্বলটা লেস দেন অর ইকুয়াল টু থাকতো, এই সিম্বলটা যদি লেস দেন অর ইকুয়াল টু থাকতো তাহলে আমাদের আনসারটা কি হতো বাবা? তাহলে আমাদের আনসারটাও লেস দেন অর ইকুয়াল টু হতো। ঠিক আছে বাবা লামিসা, দেখছো এটা? যদি এখানে আনসারটা লেস দেন অর ইকুয়াল টু হতো তাহলে আমাদের এই আনসারগুলো লেস দেন অর ইকুয়াল টু হতো। যদি আমাদের কোশ্চেনে লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে আমরা আনসারের মতো লেস দেন অর ইকুয়াল টু ইউজ করবো। ওকে বাবা, সবাই কি বুঝতে পারছি? ওকে, সো আমি একটা দেই, তোমরা এটা করো দেখি বাবা সবাই। ওকে, লেটস সি, আমরা দেখি বাবা এটাকে যদি আমরা করি এখানে এক্স স্কোয়ার যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি, বোথ সাইডকে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লাই করি তাহলে কী হবে বাবা? দেখো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। ওকে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে না বাবা? এই সাইনটা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো সাইনটা যখন চেঞ্জ হবে তো তখন দেখো বাবা আমরা এটাকে কীভাবে সলভ করবো? আমরা এটাকে সলভ করবো কীভাবে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইজ লেস দেন 0। সো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স কমন নিলে কী হয়? এক্স মাইনাস 5 মাইনাস 1 যদি কমন নেই তাহলে কী হয়? এক্স মাইনাস 5 ইজ লেস দেন 0। এখান থেকে যদি আমরা এক্স মাইনাস 5 কমন নেই বাবা তাহলে ইট উইল বি এক্স মাইনাস 1 ইজ লেস দেন 0। সো এখন যদি আমরা এটা ছবি ড্র করি বাবা, এটা ছবি যদি ড্র করি আমরা, এটা ছবিটা কীরকম হবে? এটা ছবিটা কীরকম হবে বাবা? এটা ছবিটা হবে হলো 5 আর 1, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছিল 5, তাহলে ছবিটা কীরকম হবে? এরকম একটা ছবি। ওকে, সো আমরা এখন এই জায়গায় দেখব যে এটাকে কী বলছে বাবা? 0 থেকে বড় বলছে নাকি 0 থেকে ছোটো বলছে? 0 থেকে ছোটো বলেছে, তাই না? তো 0 থেকে ছোটো মানে কি? নিচের পোর্শনটা হবে বাবা, ইট ইজ দ্য বিলো এক্স এক্সিস পোর্শন। তাহলে আমরা আনসারটা কি লিখবো? আমরা আনসার লিখবো হলো এক্সের যে ভ্যালুটা আছে
আমরা আনসার লিখবো হলো এক্সের যে ভ্যালুটা আছে এক্স ইজ গ্রেটার দেন 1 অ্যান্ড লেস দেন 5। সবাই কি বুঝছো বাবা? সবাই বুঝছো এটা? আচ্ছা, আই হোপ তো তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমি আর অল্টারনেট মেথডটা দেখালাম না, অল্টারনেট মেথডটা অনেক কমপ্লিকেটেড। ওকে, সো লেটস সি আমরা আরেকটা করি। যদি কোনো কার্ভ পুরোপুরি সলভ করা না থাকে, সো আমি যদি কোশ্চেনটা এরকম লিখি যে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালু অফ এক্স ফর হুইচ 2x plus 1 whole square is 8x plus 9। বাবা এটাকে করো দেখি। সো লেটস সি বাবা, এটাকে যখন আমরা সলভ করব, আমরা এটাকে প্রথমে যদি ভাঙলে কত আছে দেখো, এটাকে ভাঙলে কত আছে বাবা? 4x² প্লাস 2 এর সাথে কি আসবে বাবা? 2 এর সাথে আসবে হলো 2x1 প্লাস 1 এর উপর স্কোয়ার, এখান থেকে আসে কি 8x প্লাস 9। সো এখান থেকে সলভ করলে কত আসবে বাবা? 4x² প্লাস 4x প্লাস 1, এখানে আসলে হলো মাইনাস 8x মাইনাস 9 ইজ গ্রেটার দেন 0। তাহলে এটাকে সলভ করলে কি আসবে বাবা? দেখো সলভ করলে আসলে 4x² মাইনাস 4x মাইনাস 8 ইজ 0। তো আমরা যখন এটাকে সলভ করব, পুরোটাকে আমরা 4 দিয়ে ডিভাইড দিয়ে দিতে পারি, তাই না? x² মাইনাস x মাইনাস 2 ইজ 0। সো দেন উই ক্যান ডু x² মাইনাস x মাইনাস 2 ইজ 0। সো তাহলে x এর ভ্যালুটা কী আসে বাবা? x থেকে x এর দুইটা ভ্যালু কী আসে? একটা আসে হলো x² মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইজ 0। সো এখান থেকে সলভ করলে x মাইনাস 2 প্লাস 1 কমন নিলে x মাইনাস 2 ইজ 0। সো আমরা যদি এটাকে করি বাবা, x মাইনাস 2 আসে এখান থেকে আসে হলো x প্লাস 1 ইজ 0। সো x এর দুইটা ভ্যালু আসে, একটা 2, একটা x এর ভ্যালু আসে হলো মাইনাস 1। সো বাবা এটা যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে কী হবে বাবা? দেখো এটা গ্রাফ ড্র করলে কী হবে? x এর একটা ভ্যালু হচ্ছে 2 আর x এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। সো এটা গ্রাফটা কীরকম হবে? এরকম একটা গ্রাফ হবে। ওকে, 0 এর থেকে বড়। সো 0 থেকে বড় হলে কোনটা হবে বাবা? f অফ x এক্সিস মানে কোনটা বাবা? এক্সিসের উপরেরটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে x এর যে ভ্যালুটা আছে আমরা এটাকে কীভাবে বলতে পারি হলো x ইজ লেস দেন 1, আরটা হচ্ছে কি x ইজ গ্রেটার দেন 2। বাবা সবাইকে আমরা এটা আনসারটা লেখা বুঝছি বাবা? আমি তো বুঝছি। নাও আমরা দেখি বাবা রুটস অফ কোয়াড্রেটিক। ওকে, সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কীরকম হতে পারে তোমরা যদি নর্মালি চিন্তা করে দেখো। আমরা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো কীরকম দেখি? যখন আমরা কোয়াড্রেটিক একটা ইকুয়েশনকে ড্র করি, তখন এটা কী হয়? এটা এক্স এক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। এটা একটা ঘটনা, তাই না? এক্স এক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, একটা x1 আর একটা হবে হলো x2। অর কী হতে পারে? হলো ইকুয়েশনটা ইদার এটা হচ্ছিল f অফ x এক্সিস হতে পারে অর বিলো x এক্সিস হতে পারে, তাই না? এটা f অফ x এক্সিসও হতে পারে, আবার বিলো x এক্সিসও হতে পারে। ডিপেন্ডিং অন দা হচ্ছিল আমরা এটা কোন মিনিমাম কার্ভ বলি নাকি ম্যাক্সিমাম কার্ভ বলি। f অফ x এক্সিসও যেমন হয়, আবার কি বিলো x এক্সিসও হয়। সো এরপরে যদি আমরা আসি, তাহলে আরেকটা ঘটনা কি করতে পারে? একটা কার্ভ x এক্সিসকে জাস্ট এরকম করে টাচ করে যেতে পারে। সো দেখো, যখন এটা x এক্সিসের কোনো জায়গায় টাচ করবে না, তখন কি এখানে কোনো রুটস থাকবে? তখন তো কোনো রুটস থাকবে না। রুটস মানে কি? x এর ভ্যালুটাই তো, একটা ইকুয়েশনকে সলভ করে x এর যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমাদের রুটস হিসেবে কাউন্ট হবে, তাই না বাবা? বুঝতে পারছি আমরা? সো যখন এরকম দুইটা জায়গায় ইন্টারসেক্ট করবে, তখন আমরা এখানে কি বলবো যে দুইটা রুটস আছে, তাই না? সো কাট অ্যাট 2 পয়েন্ট। জাহিরা অনেক কথা বলতেছো, দুইটা পয়েন্টে কাট করে। দুইটা পয়েন্টে যখন কাট করে, তখন আমাদের রুটসগুলোর ক্যারেক্টারিস্টিক আমরা কি বলবো? আমরা বলবো হলো রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি বাবা? রিয়াল হচ্ছে কি যে কোনো একটা রিয়াল নাম্বার, অ্যান্ড ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা নাম্বার হবে। আচ্ছা, সো যখন আমাদের এখানে এটা যখন এক্স এক্সিসের উপরে থাকবে বা নিচে থাকবে, তখন তো এক্স এক্সিসকে ইন্টারসেক্টই করতেছে না। যদি কেউ এক্স এক্সিসকে ইন্টারসেক্ট না করে, তাহলে তার কোনো রুটসই থাকবে না। তাহলে আমরা এখানে কি বলবো বাবা?
এই পোর্শনে আমরা বলবো হলো নো রিয়েল রুটস। এখানে কিন্তু কোনো রিয়েল রুটস নাই। তো নো রিয়েল রুটস যদি না থাকে তাহলে আমরা এটাকে কি বলবো, এই রুটসগুলো তাহলে কি কি রুটস হবে, ইমাজিনারি রুট হবে। আমরা যখন একটা ইকুয়েশনকে সলভ করি যখন ওই যে আই এর ভ্যালুগুলো যে চলে আসে বা √(-1) যে চলে আসে, এটা বেসিক্যালি ইমাজিনারি রুটসের ক্ষেত্রে আসে। আর দেখো যখন এইটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তখন তার মানে কি একটা পয়েন্টের মধ্যে এক্সের দুইটা ভ্যালু আছে। এক্সের দুইটা ভ্যালু যদি একটা পয়েন্টের ভিতরে আসে তাহলে আমরা এখানে কি বলবো, এটা আমরা বলবো হলো রিয়াল অ্যান্ড ইকুয়াল রুটস। মানে রুটসগুলা ইকুয়াল ভ্যালু হবে, মানে যদি 4 হয় দুইটাই 4 হবে। ইকুয়েশনটা কীরকম হবে, ধর যদি আমরা কমপ্লিটিং স্কোয়ার করি তাহলে হবে x-4 মানে সলভ করলে এক্সের ভ্যালু দুইটাই 4 আসবে। ওকে, সো এইটা এইটাকে আমরা কি বলবো, যে ট্যানজেন্ট টু দ্য এক্স অ্যাক্সিসের সাথে ট্যানজেন্ট। ওকে বাবা, আমরা সবাই বুঝছি। সো এই যে কোন বিহেভিয়ার কোনটা করবে এইটা আমরা কোথা থেকে বুঝবো, আমরা আমাদের এই যে কোয়াড্রেটিকের যে ফর্মুলাটা ছিল, আমরা আমাদের যে ইকুয়েশন যদি হয় এরকম ax² + bx + c = 0, এটাকে সলভ করলে আমরা একটা কোয়াড্রেটিকের ফর্মুলা পেতাম না বাবা। x দিয়ে যদি কোয়াড্রেটিকের ফর্মুলা দিয়ে যদি সলভ করতাম তাহলে ফর্মুলাটা কী ছিল, -b ± √(b² - 4ac) ডিভাইডেড বাই কি আসে বাবা, ডিভাইডেড বাই আসলে 2a। তো আমাদের এই যে পোর্শনটুকু আছে, এই যে ডিটারমিনেন্টের যে পোর্শনটুকু আছে, এই ডিটারমিনেন্টের পোর্শনটুকু হচ্ছিল বাবা আমাদের একটা ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হলো ডিসক্রিমিনেন্ট। ওকে, সো এই ডিসক্রিমিনেন্টটা কি করে বাবা, এই ডিসক্রিমিনেন্টটা হচ্ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে। এখন এই ডিসক্রিমিনেন্টের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যদি আমরা এগুলাকে ডিভাইড করার চেষ্টা করি তাহলে দেখো এইটা কখন হবে, যখন এই b² - 4ac এর ভ্যালু > 0 হবে তখন আমরা এটাকে বলবো হলো কি, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট। যখন আমাদের এই যে b² - 4ac এর ভ্যালু <0 হবে তখন আমরা এটাকে বলবো হলো ইমাজিনারি রুট। আবার যখন এই আমাদের b² - 4ac এর যে ভ্যালুটা আছে =0 হবে তখন আমরা এই প্রশ্নটাকে বলবো। 1 মিনিট আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি কি বলেছি, এটা কি বাবা, এই ওয়াদি দেখো এদিকে দেখো, আমরা এটাকে কি বলেছি, b² - 4ac > 0, 0 এর থেকে বড়। 0 এর থেকে বড় মানে কি, যে কোনো পজিটিভ নাম্বারের উপরে √ওভার পসিবল। তো √ওভার দিলে প্লাস মাইনাস করে আমরা দুইটা ভ্যালু পাবো, তাই এটা রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট। দেখো এটা আমরা কি বলেছি, b² - 4ac ভ্যালু <0 মানে কি, যে কোনো নেগেটিভ নাম্বার। তাহলে √ওভারের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে সেখান থেকে তো ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বারই আসবে, তাই না? সেটার জন্য এখানকার রুটসগুলো হচ্ছে ইমাজিনারি আর কমপ্লেক্স। আর এই যে b² - 4ac এর উপরে যদি এটা 0 হয়ে যায় তাহলে দেখো এই প্লাস মাইনাসের টার্মটা আর থাকতেছে না। প্লাস মাইনাসের টার্মটা যদি না থাকে তাহলে রুটস কয়টা থাকবে, একটা রুটসই থাকবে। তখন তো ওটাকে সলভ করে, আর আমরা এই ইকুয়েশনটাকে যখন আমরা সলভ করে শেষ পর্যন্ত ভাঙি, একবার প্লাস নিয়ে ভাঙি একবার মাইনাস নিয়ে ভাঙি, এখান থেকে আমরা দুইটা রুটস পাই। কিন্তু এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তাহলে প্লাস মাইনাসের পোর্শনটা কিন্তু আর থাকতেছে না। তো প্লাস মাইনাসের পোর্শনটা যদি আর না থাকে তাহলে আনসার আসবে কয়টা, একটা। এইভাবে ডিসক্রিমিনেন্ট অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে, কার্ভটা কীরকম হবে। আমরা সবাইকে বুঝতে পারছি যে কার্ভের ক্যারেক্টারিস্টিকটা কীভাবে করে আসে। ওকে, সো আমরা দেখি বাবা, আমরা কয়েকটা কার্ভ থেকে আমরা রুটসগুলো বের করার চেষ্টা করি। লেটস সি। সো ক্যারেক্টার অফ দ্য রুটস। ওকে, আমরা রুটসগুলো বের করার চেষ্টা করি। সো একবার যদি আমরা চিন্তা করি x² - 6x + 8 = 0, এটা রুটসের ক্যারেক্টারিস্টিক কীরকম হবে বাবা, সো আমাদের এখানে a এর ভ্যালু কোনটা হবে, b এর ভ্যালু কোনটা হবে, c এর ভ্যালু কোনটা হবে, এটা আগে আমাদের আইডেন্টিফাই করা উচিত। a মানে কোনটা ছিল, দেখো এই যে x² এর যে কোফিশিয়েন্টটা সেটা ছিল হলো আমাদের a। তাহলে এখানে x² এর কোফিশিয়েন্ট কত, এখানে x² এর কোফিশিয়েন্ট হচ্ছিল 1, তাহলে a এর ভ্যালু হচ্ছিল 1। b মানে কত বাবা, x এর যে কোফিশিয়েন্টটা ছিল সেটা হচ্ছে b এর ভ্যালু, x এর কোফিশিয়েন্ট কত বাবা, -6, তাহলে b এর ভ্যালু হচ্ছে -6। c মানে কত, হ্যাঁ যেটা আমাদের কনস্ট্যান্ট টার্ম ছিল সেটা হচ্ছে c এর ভ্যালু, সেটা হচ্ছে 8, তাই না? সো আমরা যখন ডিসক্রিমিনেন্টের ফর্মুলা অনুযায়ী যদি বসাই b² - 4ac, b² - 4ac, b এর ভ্যালু কি বাবা, -6 এর উপরে স্কোয়ার -4, a এর ভ্যালু হচ্ছিল 1, c এর ভ্যালু হচ্ছিল 8। তাহলে এখান থেকে কি পাই বাবা, 36 - 32, তাহলে এটা কত আসবে বাবা, 4। সো 4টা কি, 4টা অবভিয়াসলি >0। তো >0 যদি হয় তাহলে আমাদের রুটসটা কি হয় বাবা, >0 হলে দেখি আমরা >0 হলে কি হয়, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, তাই না?
তাহলে আমরা এখানে কি বলবো, রুটসের ক্যারেক্টারিস্টিকটা কি হবে, রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। আচ্ছা এই কথাটাকে আমরা কিভাবে করে আরো বলতে পারি, আমরা এটাকে বলতে পারি কাট এক্স এক্সিস অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট, কাট এক্স এক্সিস অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট, কাট এক্স এক্সিস অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট। আবার আমরা আরও কীভাবে বলতে পারি, টু ভ্যালু অফ এক্স, দুইটা এক্সের ভ্যালু পাবো, টু ভ্যালু অফ এক্স। সো কোশ্চেন পেপারে এগুলো সবগুলোই থাকতে পারে, সো সেগুলো দেখে আমরা কোনো যেন কনফিউজ না হই। ওকে, সো আমরা আরেকটার জন্য করবো, দেখি এটার রুটসের ক্যারেক্টারিস্টিক আমরা বের করি। এটার রুটসের ক্যারেক্টারিস্টিক কি বাবা আমরা বের করি। ওকে, সো বাবা এটাতে দেখি আমরা, এটাতে যদি আমরা সলভ করার চেষ্টা করি, ক্যারেক্টার অফ দ্য রুট, এখানে আমাকে বলো দেখি এর ভ্যালু কত হবে বাবা, মালিহা তুমি বলো এর ভ্যালু কত হবে। এর ভ্যালু 1, বি কত -4, সি কত 4। তাহলে আমাদের ডি এর ভ্যালু যে ডিসক্রিমিনেন্ট যেটা বি স্কোয়ার মাইনাস 4ac কত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু কত আসে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত আসে, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালুটা কত আসে, বি স্কোয়ার মানে কি -4 এর উপরে স্কোয়ার -4, এর ভ্যালু 1, সি এর ভ্যালু হচ্ছিল 4। সো এখান থেকে কত আসে, এটা 16 - 16, ভ্যালুটা কত 0। তো 0 রুট যদি হয় তার মানে এটা কি এক্স এক্সিসের সাথে ট্যানজেন্ট, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি, রিয়াল অ্যান্ড ইকুয়াল, আরটা কি বলতে পারি, ট্যানজেন্ট টু এক্স এক্সিসের সাথে ট্যানজেন্ট। আর কি বলতে পারি বাবা, রিয়াল অ্যান্ড ইকুয়াল, হ্যাঁ 1 রুটস। আরও কি বলতে পারি, সেম রুট, ঠিক আছে? সো এগুলো সবগুলো আমরা বলতে পারি। ওকে, সো ফাইন্ড, কোশ্চেনটা এরকম করে হয়, ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুট, ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুট, রুটের নেচার বের করতে হবে কোন ইকুয়েশনের জন্য, x স্কয়ার প্লাস 5x প্লাস 7 = 0। করি বাবা, এটা রুটের নেচার বের করি, সবাই করেছি বাবা। সো তাহলে আমাদের এখান থেকে a এর ভ্যালু কত বাবা, a এর ভ্যালু 1, b এর ভ্যালু কত 5, c এর ভ্যালু কত 7। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, b স্কয়ার মাইনাস d এর ভ্যালু কত, b স্কয়ার মাইনাস 4ac। তো b এর জায়গায় কি বসবে বাবা, b এর জায়গায় বসবে হলো 5 এর উপরে স্কোয়ার -4, এর জায়গায় 1, 7 এর জায়গায়, আর সি এর জায়গায় 7। সেখান থেকে করলে কত 25, 28, সো -3, হুইচ ইজ লেস দেন 0। লেস দেন 0 হওয়া মানে কি বাবা, লেস দেন 0 হওয়া মানে কি, এটা যদি আমরা ছবি ড্র করি তাহলে ছবিটা কীরকম হবে, লেস দেন 0 মানে কি, এটা এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে না, এক্স এক্সিসের উপরে থাকে, তাই না, এক্স এক্সিসের উপরে থাকে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, নো রিয়েল রুটস or imaginary root. Okay, so see you guys, see you on next class.